স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আপনাদের ইউটিউব চ্যানেল, আপনাদের স্বাস্থ্যের চ্যানেল, কিভাবে সবাই সুস্থ থাকতে পারে এই চ্যানেলে সেই সব বিষয় নিয়েই আলোচনা করা হয়। আজকে আমি এমন কিছু কমন খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলো সব সময় আমরা খাচ্ছি, প্রতিদিন আমরা খাচ্ছি এবং আমাদের না জেনে হোক বা অন্য কোনো কারণে হোক এই খাবারগুলো তৈরি করার সময় কিভাবে তৈরি করলে সব থেকে ভালো বেনিফিট পাওয়া যাবে, সব থেকে ভালো উপকার পাওয়া যাবে সেগুলো আমরা জানি না। আমরা হয়তো ভুল করে এমনভাবে খাই বা এমনভাবে তৈরি করি যাতে এই খাবারের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে আমরা পাই না, এবং শুধু তাই নয়, অনেক সময় এই খাবার আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আমাদের নানা রকম অসুখের কারণ হয়ে দাঁড়ায়, যে খাবারগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে। চলুন তাহলে সেই খাবারগুলো নিয়ে আলোচনা করি, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করি, যাতে এই ভুলগুলো না করলে রান্নাঘরে বা রান্নার সময় যদি ঠিকভাবে রান্না করা যায় তাহলে খাদ্য থেকে আমরা সম্পূর্ণ পুষ্টিগুণ পাবো। আমরা প্রথম যে খাবারের কথা বলবো সেটি র টমেটো। আমরা পাকা টমেটো খাই এবং টমেটো আমাদের একটি অতি প্রিয় এবং অতি দরকারি খাবার। এর ভেতরে বিভিন্ন রকমের ভিটামিন আছে, বিভিন্ন রকমের মিনারেলস আছে। তাছাড়া যেটা সব থেকে বড় উপকারী, এটা লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বিভিন্ন উপকারী কাজ করে, তার ভিতর যেমন ক্যান্সার কমায়, ইনফ্লামেশন কমায়, আমাদের এজিং প্রসেসটা কমিয়ে দেয় এবং এছাড়া আমাদের ত্বক ঠিক রাখে। শরীরে যে বিপাকীয় ক্রিয়ার ফলে তৈরি হয়ে যায় যে সমস্ত আয়ন জাতীয় জিনিস বা ফ্রি রেডিক্যাল, সেগুলোকে ধ্বংস করে দেয়। টমেটো আমরা যখন খাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা র টমেটো খেতে পছন্দ করি এবং স্যালাডের মাধ্যমে অথবা বিভিন্ন রান্নার মাধ্যমে বা বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে, অনেক সময় মুড়ির সঙ্গে মিশিয়ে আমরা র টমেটো খেতে পছন্দ করি। কিন্তু এই লাইকোপিন টমেটো যখন রান্না করা হয়, যখন গরম করা হয়, তখন এই লাইকোপিনের একটা স্ট্রাকচারাল পরিবর্তন হয়, যার ফলে এটি বেশি করে অ্যাবজর্পশন হয় এবং আমাদের এই উপকারী কাজটা অনেক সহজে করে। এছাড়া যদি আমরা কাঁচা টমেটো খাই, কাঁচা মানে রান্না না করে যদি টমেটো খাই, সেক্ষেত্রে আমাদের কিডনি স্টোনস, ইউরিনারি প্রবলেম, ইউরিনারি সমস্যাগুলো, যে সমস্ত কিডনির সমস্যা, এগুলো কিন্তু বেড়ে যেতে পারে এবং পেটে অ্যাসিড রিফ্লেক্স বেড়ে যায়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয় এবং পেটের সমস্যা তৈরি করতে পারে। কাজেই টমেটো আমরা যখন খাবো, বিশেষত পাকা টমেটো বা অন্য টমেটো যখন খাবো, তখন কিন্তু টমেটোকে অবশ্যই রান্না করে খাওয়া উচিত। কাঁচা খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এবং এছাড়া আরেকটি কথা, টমেটো কখনো রাতে খেতে নেই। রাতে খেলে এই অ্যাসিডিটি যখন বাড়ে তখন আমাদের সমস্যা আরো বেশি তৈরি হয়, ঘুম হয় না, অ্যাসিড রিফ্লাক্স হয়, বুক চলে। কাজেই দিনের বেলা টমেটো খাওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয় বিষয়টি, আমরা প্রত্যেক দিন সবজি খাই, নানা রকমের সবজি খাই। সবজির ভেতর যে সমস্ত ভিটামিনস আছে, সেই ভিটামিনস গুলো কিন্তু অন্য কিছুতে থাকে না এবং বিশেষত ওয়াটার সলিউবল ভিটামিন গুলো, যেমন ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো অনেক বেশি থাকে সবজিতে। এবং সেই সবজিগুলো আমরা যখন রান্না করি, আমরা যখন সেদ্ধ করি, অনেকে রান্না করার আগে সবজি সেদ্ধ করে নেন এবং সেই সেদ্ধ করার সময় সেই ভিটামিন গুলো কিন্তু জলে থাকে। সেই জলটি যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই সবজির যে ভিটামিন জাত গুণ বা সবজি গুণ, পুষ্টিগুণ, সে নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় সবজি যখন রান্না করা হবে, যখন ফোটানো হবে, সেই ফোটানো জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। দরকার হলে এই জল দিয়ে আমরা আটা মাখতে পারি, দরকার হলে এই জল অন্য কোনো রান্নায় দিতে পারি, দরকার হলে ডালের মধ্যে দিতে পারি, অন্য কোনো তরকারির মধ্যে দিতে পারি, কিন্তু কখনোই এটি ফেলে দেওয়া যাবে না। এই জল ফেলে দিলে তার সঙ্গে সঙ্গে সবজি যে সমস্ত ওয়াটার সলিউবল ভিটামিন, তার গুণ একেবারেই কমে যাবে এবং সবজি শুধু খাওয়া হবে, তার পুষ্টিগুণ আমরা ঠিক মতো পাবো না। সব থেকে ভালো হয় যদি স্টিমে রান্না করা যায়, তাহলে কোনো জল তৈরি হয় না, ফোটানোর ব্যাপার থাকে না, অনেক পুষ্টিকর। এই জিনিসটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের আরেকটি অতি কমন জিনিস রসুন। কেউ কেউ প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন খায় এবং এই রসুনের নানাবিধ উপকার আছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এবং রসুনের একটা আলাদা গন্ধ হয়, যে অ্যারোমা হয়, একটা টেস্ট হয়। এবং এই সবজির ভেতরে, যে কোনো সবজির ভেতর রসুন দিলে বা না দিলে একটা তফাৎ অবশ্যই বোঝা যায়। রসুনের ভেতর এক ধরনের যৌগ থাকে, অ্যালিসিন। এই অ্যালিসিন রসুনের গন্ধ এবং এর পুষ্টিগুণ যা আছে সেইগুলোর জন্য প্রধানত দায়ী। কিন্তু অনেকেই
একটু রসুন কাঁচা কামড়ে কামড়ে অনেকে খায়, অনেকে আবার সাথে সাথে রান্না করে রসুন কেটে সাথে সাথে রান্না করে খায়, সাথে সাথে উনুনে চড়িয়ে দেয়। কিন্তু একটা কথা হয়তো জানা নেই সকলের, যে এই অ্যালিসিন কিন্তু রসুনের মধ্যে থাকলেও তাকে অ্যাক্টিভেট করার জন্য রসুনকে থেতলে অন্তত 8 থেকে 10 মিনিট রেখে দিতে হয়, এবং এই রেখে দেওয়ার ফলে যে পরিমাণ অ্যালিসিন রসুনে থাকে তা সম্পূর্ণ অ্যাক্টিভেটেড হয়ে যায়, সম্পূর্ণ কাজ করার ক্ষমতা ফিরে পায় এবং সম্পূর্ণ কাজ এটি করে। যার ফলে দেখা যাবে তখন রসুনের গন্ধ অনেক বেড়ে গেছে, রসুন দিয়ে রান্না করলে টেস্ট অনেক বেড়ে গেছে, এবং রসুনের যে এই অ্যালিসিন বা রসুনের যে উপকারী প্রপার্টিস, সেই উপকার শরীর কিন্তু সম্পূর্ণভাবে পাবে। কাজে রসুনকেও কাঁচা সাথে সাথে খাওয়া উচিত নয়, এবং রান্না করার আগে একটুখানি পেস্ট করে বা একটু বেটে বা আধবাটা করে অন্তত 10 মিনিট রেখে দেওয়া উচিত। আমরা নানা রকমের পালসাস, ডাল, সবজি ইত্যাদি যেগুলো খাই, এইগুলো খাওয়ার একটি নিয়ম আছে। আমরা যখন ডাল রান্না করি, মুসুরির ডাল হোক, মুগের ডাল হোক, তখন ধোয়ার সময় দেখা যায় যখন কেউ ডাল ধুচ্ছে তার উপরে একটি সাদা বা সেই জলগুলো সাদা হয়ে যায়। এগুলো কি? এগুলো প্রধানত এই যে সমস্ত পালসেস বা ডাল বা এই সবজি জাতীয় জিনিস তার উপরে লেগে থাকা ফাইটেট নামক এক ধরনের রাসায়নিক, বা যেগুলো আমাদের নিউট্রিশন বা এই এর ভেতরে যে পাওয়া যায় নিউট্রিশন, সেই নিউট্রিশনকে আমাদের অ্যাবজর্পশনে বাধা দেয় সেইগুলো। কাজেই সব সময় ডাল জাতীয় জিনিস রান্না করার সময় বা এই ধরনের সবজি জাতীয় জিনিস, কিছু কিছু আনাজ, কিছু কিছু ফল, এগুলো রান্না করার সময় সব সময় কিন্তু অন্তত 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তার ফলে এর খোসার বা বাইরের আবরণীর ভেতরে যে সমস্ত ফাইটার্স থাকে, বা এই ফাইটার্স কি করে, আমাদের যখন খাই আমরা একসঙ্গে যদি খেয়ে ফেলি, তাহলে এই ফাইটার্স ক্যালসিয়াম এবং আয়রন আমাদের অন্ত্রের থেকে অ্যাবজর্ব করতে বাধা দেয়। অর্থাৎ যে কারণে আমরা খাই সেই কারণে সেই ভিটামিনস গুলো বা সেই মিনারেলস গুলো আমরা ঠিকমতো গ্রহণ করতে পারি না। তাই এই ফাইটার্সকে যদি বাদ দিতে হয়, তাহলে অবশ্যই এই ডাল জাতীয় জিনিস বা এই খোসা জাতীয় জিনিস, এই ফল বা এই ধরনের সবজিকে 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে আমরা এর সম্পূর্ণ পুষ্টিগুণ পাবো, এবং আমাদের কোনো রকম ক্ষতি করবে না, বা এই ফাইটার্স গুলো বাইরে বেরিয়ে যাবে, আমরা শরীর গ্রহণ করবে না। সেটি সবসময় করা উচিত। আমাদের এখন সবার স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, এবং যার জন্য প্রায় আমরা সবাই বা অনেকেই চাই যে ফ্যাট খাবো না, আমাদের ভুঁড়ি বেড়ে যাবে, আমাদের ফ্যাট হয়ে যাবে, চর্বি একেবারেই ত্যাগ করব, এবং তার বদলে অন্য যা হয় কিছু খাবো। কিন্তু এই ধারণা একেবারে ভুল, কারণ আমাদের শরীরে যে সমস্ত কোষ আছে, এই কোষের আবরণী, এগুলো ফ্যাট জাতীয় জিনিস দিয়ে তৈরি, এবং প্রোটিন, ফ্যাট এগুলো বিভিন্ন রকমের কাজে আমাদের লাগে। কিছু কিছু হরমোন আমাদের কাজে লাগে, যেগুলো ফ্যাট জাতীয় হরমোন, এবং সেগুলো চর্বি থেকে আসে। এছাড়া যে ফ্যাট সলিউবল ভিটামিন, 4টি ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই এবং কে, এই ভিটামিনগুলো আমাদের শরীরে নানাবিধ উপকার করে। এর কথা সবাই জানেন, রাতকানা থেকে বাঁচায়, ডি সেরকম একটি হাড় তৈরিতে সাহায্য করে। এই ভিটামিনগুলো কিন্তু যে সমস্ত ফ্যাট আছে তার ভিতরেই আমরা শরীর গ্রহণ করে। কাজে একেবারে ফ্যাট ফ্রি ডায়েট যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু এই ফ্যাটগুলো বা এই ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো আমরা পাবো না, এবং আমাদের শরীরে আলটিমেটলি ভিটামিনের অভাব দেখা দেবে। তাই অবশ্যই কিছু ফ্যাট খেতে হবে যেগুলো উপকারী ফ্যাট, যেমন আমরা যখন তেল খাবো তখন সানফ্লাওয়ার অয়েল, যে কোনো সিডস অয়েল বা অলিভ অয়েল বা অ্যাভোকাডোর ভেতর থাকে, এইগুলো আমরা খেতে পারি। এবং এইভাবে আমাদের কিছু কিছু ফ্যাট অবশ্যই গ্রহণ করতে হবে, না হলে আমাদের শরীরে ভিটামিনের যেমন ঘাটতি হবে, তেমনি ফ্যাটের যে কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম, সেটি আমাদের শরীর করতে পারবে না। তাই একদম ফ্যাট ফ্রি ডায়েট খাওয়া চলবে না। আর একটি কমন মিস্টেক যেগুলো অনেক সময় করি আমরা, যেগুলো দই দিয়ে, বেশ টক দই কিনে আনি, টক দইয়ে অনেক পুষ্টিগুণ আছে আমরা জানি, এবং সেটি মাংসের সঙ্গে মিশিয়ে বা মাছের সঙ্গে মিশিয়ে বেশ ভালো করে কষে রান্না করা হয়। একদমই তাতে টেস্ট ভালো হয়, অনেক সময় একটুখানি টক টেস্ট হয়, একটু অন্যরকম টেস্ট হয়, কিন্তু যে টক দইয়ের আসল উপকার, সেই উপকার কিন্তু আমাদের অনেকখানি নষ্ট হয়ে যায়। টক দইয়ের ভিতর থাকে প্রোবায়োটিক, এবং এই প্রোবায়োটিক
আমাদের শরীরে নানাবিধ উপকার করে, পেটের ভেতরে যায়, অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে, আমাদের হজমে সাহায্য করে, ইমিউনিটি বাড়ায় এবং প্রোবায়োটিক পেটের অসুখ কমিয়ে দেয়। যদি এগুলো কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, এবং যখন দইটি রান্না করা হবে বা গরম করা হবে তখন এই প্রোবায়োটিকটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এটা এক নম্বর। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে, অনেকেই টক দই অর্ধেক কেটে রেখে দিল, তার উপরে একটু জল জমে এবং সেই জলটা ফেলে দেয়, সেই জলটা খায় না। কিন্তু এই জলটা শুধু জল নয়, এর ভেতরেও দইয়ের যে সমস্ত পুষ্টিগুণ আছে, যেমন বিভিন্ন রকম মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিনস ইত্যাদি এই জলের ভেতরে থাকে। কাজেই এই জলও কিন্তু কখনো ফেলা যাবে না, উচিত নয়। এই জল এমনি এমনি খেতে হবে। আর যদি দই খেলে তাই সম্পূর্ণভাবে, যদি টক দই কেউ খায়, যদি দইয়ের উপকার কেউ চায়, যদি প্রোবায়োটিকের কাজ চায়, যদি পেট ঠিক রাখতে চায় দই খেয়ে, তাহলে কিন্তু গরম বা রান্না করে দই খাওয়া যাবে না। এই সাধারণ 6টি খাবার নিয়ে কথা বললাম। আশা করি ভিডিওটা আপনাদের কিছু কাজে লাগবে। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আপনি সুস্থ থাকুন, আপনার স্বাস্থ্য ভালো থাকুক। নমস্কার।